মৌসম ভবন জানিয়েছে তাপপ্রবাহ অব্যাহতই থাকবে। আইএমডি জানিয়েছে পূর্ব এবং দক্ষিণ ভারতীয় উপদ্বীপে একটি তাপপ্রবাহ থেকে এই তীব্র তাপপ্রবাহ আগামী 5 দিন দেশ জুড়ে অব্যাহত থাকবে। এই তাপপ্রবাহের মধ্যেই হতে চলেছে দেশের পরবর্তী 2 দফার নির্বাচন। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির সম্মুখীন হবে। জানা যাচ্ছে 2রা এবং 3রা মে বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। গত বেশ কয়েক বছরের তাপমাত্রার রেকর্ড থেকে দেখা যাচ্ছে 29শে এপ্রিল সোমবার কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এপ্রিল মাসে। দেখা যাচ্ছে 1980 সালের 25শে এপ্রিল 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং এই 2024 সালের 29শে এপ্রিল সোমবার বেলা 2:30টার সময় সেই তাপমাত্রা হয় 41.7 ডিগ্রি সেলসিয়াস। 1954 সালের 25শে এপ্রিল তাপমাত্রা কলকাতায় ছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন, কেন উত্তরোত্তর তাপপ্রবাহ বাড়ছে, কেন এভাবে তাপমাত্রা বাড়তে থাকছে তা সঠিকভাবে জানতে পারা না গেলেও বিজ্ঞানীদের অনুমান গত 1 বছরেরও বেশি সময় ধরে সমুদ্রের তাপমাত্রা লাগামহীনভাবে বাড়তে থেকেছে। তাতেই এই অসহ্য গরমের পরিবেশ তৈরি হয়েছে। মহাসাগরগুলি ক্রমশ গরম হচ্ছে, তাই পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করা আর সম্ভব হচ্ছে না। বিজ্ঞানীরা জানিয়েছেন ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 20.96 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা 2016 সাল পর্যন্ত 20.95 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমেরিকার চারপাশেও তাপমাত্রা বেড়ে হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস, যা নতুন একটি রেকর্ড তৈরি করেছে। দেখা যাচ্ছে উত্তর আটলান্টিকেও নজিরবিহীনভাবে উষ্ণতা বেড়েছে। জলবায়ুর পরিবর্তন এল নিনোর মতো প্রাকৃতিক ঘটনাকেও প্রভাবিত করছে, যা সমুদ্রের তাপমাত্রাকে নতুন করে দ্রুত বাড়তে সাহায্য করছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন সমুদ্রের জল উষ্ণ হওয়ার কারণে তাপ কম শোষণ করছে, তাতেই আবহাওয়া ক্রমশ চরম আকার ধারণ করছে। সমুদ্রের জল গরম হওয়ার কারণে কার্বন ডাই অক্সাইডও কম শোষণ করছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে CO2 এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বাড়ছে। তাতে জলবায়ুর পরিবর্তন দ্রুত হচ্ছে, আর এর জেরেই ভয়ঙ্কর পরিণতির সৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, তাহলে কি মরু যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর থেকেও ভারতের বা স্পেসিফিকভাবে যদি বলি তাহলে কলকাতার বা পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। কয়েকদিন আগেই আমি একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছিলাম, যেখানে এটা দেখিয়েছিলাম যে সাহারা মরুভূমির আশেপাশে যে দেশগুলো রয়েছে, যে 7টি দেশের মধ্যে দেশগুলির মধ্যে সাহারা মরুভূমি রয়েছে, সেই দেশগুলোতে টেম্পারেচার এই মুহূর্তে কি, এবং সন্ধ্যাবেলা থেকে শুরু করে রাত অবধি যে টেম্পারেচারটা, পরের দিন ভোর অবধি যে টেম্পারেচারটা, সেটা সাধারণত একটু নিম্নমুখী হয়ে থাকে। কিন্তু কলকাতার ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে সেই টেম্পারেচারটাও ভীষণ রকমভাবে বাড়ছে বা ঊর্ধ্বমুখী। আপনারা সাধারণভাবে যখনই সন্ধেবেলায় বেরোচ্ছেন, অফিসের বাইরে হোক বা বাড়ির বাইরে হোক, কখনো যখন বেরোচ্ছেন, আপনারা কিন্তু একটা তাপপ্রবাহ অনুভব করছেন, যেটা গত 1 বছরেও এক বছর আগেও এই রকম তাপপ্রবাহ লক্ষ্য করা যায়নি। একটা ভয়ঙ্কর জলবায়ুর পরিবর্তন হতে চলেছে, এমনটাই আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা এবং পরিবেশবিদরা, যারা এই নিয়ে চর্চা করেন।
এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।